নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। জামিন পেলেন ইউএসটিএম আচার্য মহবুবুল হক সহ 6 জন। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি নিয়ে ফের উত্তপ্ত শ্রীভূমি জেলা। কাছাড়ে পুলিশের পৃথক পৃথক অভিযানে 1.5 কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার এক সরবরাহকারী। রাস্তার অভাবে দুর্ভোগে বৃহত্তর তোপখানা এলাকার জনগণ। শিলচর লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় 21তম গণবিবাহে 13 জোড়া পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ। রবিবার রাতে অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমি জেলার বাকরশাল। বরাক উপত্যকার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মূল অভিযুক্তের ঘরে বিনিয়োগকারীদের অভিযান। বিনিয়োগকারী ও সাকিবের পরিবারের লোকেদের মধ্যে খণ্ডযুদ্ধ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অনলাইন ট্রেডিংয়ের খলনায়ক শাকির আহমেদ ও আফজাল হোসেনের বাকরশালের ঘর ঘেরাও করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে বিনিয়োগকারীরা। শাকির এন্ড কোম্পানি বরাক উপত্যকা থেকে কোটি কোটি টাকা অনলাইন ট্রেডিংয়ের নামে আত্মসাৎ করার অভিযোগ। অনলাইন ট্রেডিংয়ের নামে উপত্যকা থেকে প্রায় 400 কোটি টাকা তুলে দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে বর্তমানে পলাতক শাকির এন্ড কোম্পানি। পুলিশ নিজে থেকে শাকির ও তার কোম্পানির লোকেদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত আরম্ভ করে বিভিন্ন জায়গায় অভিযান চালালেও তাদের টিকির নাগাল পায়নি। রবিবার রাত বাধ্য হয়ে টাকার জন্য বিনিয়োগকারীরা অনলাইন ট্রেডিংয়ের মাস্টারমাইন্ড শাকিরের ঘরে অভিযান চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। কিন্তু শাকির এন্ড পরিবারের লোকেরা হাতে অস্ত্রশস্ত্র নিয়ে বিনিয়োগকারীদের আক্রমণ করে বলে অভিযোগ একাংশ বিনিয়োগকারীদের। আমি আমার অ্যাড্রেসটা দিলাই বলে আমার নাম ওয়াসিম আহমেদ। প্রায় বিগত 1.5-2 বছর থেকে একজন মানুষ শাকির আহমেদ নামে আমরা বদরপুর আওয়া যাওয়া করতো। মোহাম্মদ শাকির লোকে আমার বন্ধুরা কিছু আসেন, তারা আমার চিনাইছে নিয়ে কইছে ওলা শাকির কইয়া ওলা ট্রেডিংয়ের নামে পয়সা দেয়, মানে লাখো 10% 12% করে পয়সা দেয়। মানে বলে প্রত্যেক মাসে যদি তুমি 1 লাখ দেও তো 1,12,000 দিব, 11,000 দিব, সামথিং বেশও দিতে পারে। দেন ওই সারা আমরা জমিয়ে সবে শুনছি কথা আমরা বন্ধুবারা সারা আসলাম, যারা সবে তোরা কেউ 1 লাখ দিয়েছে, কেউ 2 লাখ দিয়েছে, কেউ 3 লাখ দিয়েছে। দিয়া পয়সাটা তারা দেওয়া হয়েছে। প্রথমে 1 মাস 2 মাস 3 মাস পয়সা দিছে, সবরে দিয়া গেছে। 100% দিয়েছে, কম দেখ বেশ দেখ 100% দিয়া গেছে। দেখার পরে লাস্টে দেখা যায় কিন্তু সবে অ্যামাউন্ট বাড়াইছে। আমারও ইচ্ছুক হয়েছে মনে যে না মানুষটা দেড়, আমরা বন্ধুরা সবার মনে ইচ্ছুক হয়েছে যে মানুষটা পয়সা দেড়। এখন দেড়তে আমরা কইলাম আমরা আরো কইছে যে আমরা কইছে যে পয়সাটা বাড়াও, আরো বাড়িব, অ্যামাউন্ট বাড়িব লগে। ও সবর মনে একটা উচ্চুক হইলো যে এরকম যেন পয়সা ডাইরেক্ট দিলে আর এলে পয়সা বাড়িয়ে আইব, তো ভালো সারা দেও দিয়াটা পয়সাটা ডাবল হইব। তার লাগে সবে পয়সা দিয়েছ, লোকে নিজেও দিছি। প্রায় 10 লাখ টাকা তারা নিজে দিছে, ঘরের বাইয়ের নিজের তোরা আত্মীয় স্বজনের নিজের আর মেন্তর পয়সা আর কি দিয়া তারা দিছে। পরে তো আর কোনো ফোন নাই, কোনো কল নাই, কোনো মেসেজ নাই। 1 বছর হয়ে গেছে, প্রায় এখন 1.5 বছর হয়ে আসছে, কোনো ইনফরমেশন তার কোনো আপডেট কোনো জিনিস নাই। তারে কল করলে ফোন তুলে না, কোনে ইলেকশন গেছে, ইলেকশনের ডেট দিছে। পরে ইলেকশন যাওয়ার পরে উঠে কইছে 31 তারিখ লাস্ট ডিসেম্বরের পয়সাটা দিয়া দিব, তাও দিছে না। লাস্টে উঠে কইছে আরও 1 মাস টাইম নিছে, নিয়েও দি। তার গড় বাড়িতে আর না হইলে মিনিমাম থেকে ম্যাক্সিমাম 20 বার আইছি, মিনিমাম তো 15 বার আইছি। তেলের খরচ এভরিথিং হে আনাইলে হে গাই বুঝ যায় কি মিলে না, কথা করে না। আর আইজ আমরা সব মানুষ প্রায় 60 থেকে 70 কোটি মানুষ বর্তমানে পয়সা দেরা মানুষ আইছেন। 60 থেকে 70 কোটি টাকা বর্তমানে ইনভেস্টার আইছে, যেন পয়সাটা দিচ্ছে। আমার নিজের 11.5 লাখ টাকা উইথ চেক, আমার চেক দিছে। চেক দিয়ে উঠে কইছে যে তোমার পয়সাটা পাইলে বা চেকের ডেট গেছে, বাউন্স মারছে। আমার চেক বাউন্স মারছে। লোকে আমার বাইরে গো আছে, তারও প্রায় 18 লাখ টাকা, তারও চেক সেম বাউন্স মারছে কিন্তু তার নামে কইয়া, তো তারও টাকা হয়েছে না। আমরা 3-4 বাউন্স মারছে, তার ফোন করছি, ফোন করার পরে উঠে কইছে না পাইলি বা এগ্রিমেন্টও আছে। ও অতটুকু লাস্ট। এখন আর জারিটা পারছি না। তারে ব্যাক টু ব্যাক আইছি, আওয়ার পরে তারে ফোন কল নাই। ও লাস্টে আইছি তার বাড়ির জন্য। আমরা তো আন্দোলনটা করতাম, আমরা পয়সাটা দিত, আমরা শান্তিশিষ্টভাবে আন্দোলন করাতাইছি। হে বর্তমানে কই? জি হে বর্তমানে কই? বর্তমানে তো তার কোনো আতা পাতা নাই। শুনছি আমরা লোকেলে আছে, কোনে গুয়াহাটি, কোনে বাড়ি, কোনে রাজস্থান, কোনে কাশ্মীর। মানুষের পয়সা নিয়ে আইয়াসি করে, পয়সাটা দেয় না। এখন আপনার প্রশাসনের কাছে কি দাবি সেইটা? আমরা কাছে ওটা হচ্ছে আমরা যে পয়সাটা দিছি ওই পয়সাটা আমরা আবদার, আমরা পয়সাটা আমরা ব্যাক চাই। আমরা কোনো এক্সট্রা লাভ লোক কিছু লাগে না, আমরা পুঞ্জিটা হইলেও আমরা হইব। মুখখানটা ঘুরিয়ে আইছি। যে সময় কোনো না কোনো একটা গ্রুপ জমা, ও যেমন আরো আইস পয়লা না 3-4 বার আরো জমানি হইয়া আসছে। যে সময় কোনো না কোনো গ্রুপ জমানি হয়, হ্যাঁ কেউ একজনটা কন্ট্যাক্ট করিয়া চায় মাস করে মানুষের ইয়ে করে লইত, ম্যানিপুলেট করে লইত। ইভেন কি আজকে জমার আগে ফোন আইছে, আমরা গ্রুপের আমরা মানুষ একজনের কাছে ফোন আইছে
এই আমরা ক্লোজ আসলে গতিকে তাই কইছেন ফোন আইছে কিতা করা তখন আমরা উঠে কইছি আপনি কোনো দায়িত্ব লইও না তার ভাই এনতে হোক্কা সামনে আইয়া যে কিতা হইছে কিতা না তখন তারা ভাই এনতর কাছে গেছি তারা ভাই এনতে কুদানি শুরু করছেন 4-5টা বার ইয়া আইছেন লাঠি ছোটা লইয়া এখন তারা এখানে আবার আইলাম এই না আবার বাদে আবার পুলিশ আই গেছে পুলিশে তোকে যাবা করতে পারে না তারা ফুন্নাবাড়ি গেছি ফুন্নাবাড়ি যাওয়ার পরে তারা 3-4 ভাই 12 জন লাঠি লইয়া গালিয়া মা বাপ তুলে আমরা পয়সা লাই গেছি তারা জিম্মা নিছে তারা কইছে সাকিরে দেন আমরা ঘর বাড়ি বেচিয়া দিমু দেন আমরা তারা বাড়িতে গেছি যাওয়ার পরে এখন তারা লাঠি লইয়া গুদাইছে কইছে তোমরা সাকিরের বাড়ি যাও আমরা কোনো পয়সা জিম্মা নাই অ্যাকচুয়াল তারা সাকিরটা বলা বাগাইছে সাকিরের মা বাপ সারারে বাগাইছে তারা জিম্মা লইছে প্রথমে জিম্মা লইছে সাকিরের ফ্যামিলি সারা বাড়িতে আসলা আমরা আইয়া তারা দর্জি ধরার পরে তারা উঠে কইছেন না এরা গেছে যাও আমরা বড় আছে তারা সাসার করো ভাইয়েন ও বড়োর কাছে গেছি যাওয়ার পরে তারা জিম্মা লইছে কটা টাইম লইছে লওয়ার পরে সাকির ডে উইথ সাকিরের ফ্যামিলি সারা বাগাই লিছে বাড়ির থেকে বাগাইয়া এখন তারা উঠে তারা জিম্মা না তারা বাড়িতে গেছি তারা লাঠি লইয়া কুদাইছে জাস্ট আতো ডান্ডা মারছে অসাইটো ডান্ডা মারছে আমারে মারিয়া কুদাইয়া বাগরিয়া দিছে তারে পুলিশ কি তার পুলিশ তো জাস্ট আইছুন শিলচর লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় 21তম গণবিবাহে 13 জোড়া পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর লায়ন্স ক্লাবের উদ্যোগে শিলচর নর্মাল স্কুলের প্রাঙ্গণে 13 জোড়া পাত্রপাত্রীদের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিন নর্মাল স্কুলের প্রাঙ্গণে লায়ন্স ক্লাবের সদস্যা সহ মারোয়ারি যুব মঞ্চ সহ আরও অন্যান্য সমাজসেবী সংস্থা সদস্যদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। অন্যদিকে নাচ গান ও খাওয়া দাওয়া সব মিলিয়ে এক সার্বজনীনভাবে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন চা বাগান থেকে আসা 13 জোড়া পাত্রপাত্রীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সাহায্য করলেন শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর। গণবিবাহ প্রকল্পের চেয়ারম্যান অংশুকুমার রায় বলেন, গণবিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচুর গরিব সংখ্যক পরিবারের সদস্যরা উপকৃত হন। সেই সঙ্গে নর্মাল স্কুলের কর্তৃপক্ষকে এই গণবিবাহ অনুষ্ঠানটি করতে দেওয়াতে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। লায়ন্স ক্লাব অফ শিলচরের সভাপতি সুমিত দাস বলেন, বিগত 21 বছর থেকে ওনাদের ক্লাব অনেক গরিব পরিবারের মেয়ে ছেলেদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। আগামী দিনেও উপত্যকার বিভিন্ন চা বাগান এলাকায় বসবাসকারী দুর্বল মানুষের সহায়তায় গণবিবাহের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান। এদিন বিবাহ শেষে প্রত্যেক নবদম্পতিকে উপহার সামগ্রী তুলে দেন আয়োজকেরা। শিলচর লায়ন্স ক্লাব সহ জেলার বিভিন্ন দল সংগঠন ও সাধারণ জনগণ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সুস্থ এবং দীর্ঘ জীবন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ওদের সুস্থ দীর্ঘ জীবনের জন্য ওরা সুন্দরভাবে জীবনযাপন করুক, এই আমাদের প্রার্থনা। ধন্যবাদ। হাইকোর্ট থেকে জামিন লাভ ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হকের। শ্রীভূমি জেলার পাথারকান্দি থানাতে হওয়া 54-25 মামলায় জামিন লাভ করলেন মেহবুবুল হক। গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয় থেকে এই মামলার জামিন লাভ করলেন মেহবুবুল হক সহ অন্যান্যরা। জামিন মঞ্জুর হলেও জেলে থাকতে হবে মেহবুবুল হককে, কেননা পাথারকান্দি থানার অন্য এক মামলায় অভিযুক্ত মেহবুবুল হক বর্তমানে ন্যায়িক জিম্মায় করিমগঞ্জ জেলা শোধনাগারে আছেন। 55-25 মামলায় বলিন বাবা বালারির দেওয়া মামলায় বর্তমানে করিমগঞ্জ কারাগারে আছেন মেহবুবুল হক। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ে 55-25 মামলার জামিনের শুনানি হবে বলে জানা গেছে। অর্থাৎ মঙ্গলবার বোঝা যাবে মেহবুবুল হক মুক্ত আকাশের নিচে আসবেন না জেলেই রাত্রি যাপন করবেন। রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃহত্তর তোপখানা এলাকার জনগণের। স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসী। বর্ষার মরশুমে রাস্তার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণের। রেলপথের নিচ দিয়ে ভূগর্ভস্থ সেতু নির্মাণের দাবি নিয়ে স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর। উল্লেখ্য, শিলচর কালাইন রোডের তোপখানা পয়েন্ট থেকে শিলচর আইএসবিটি পর্যন্ত মাত্র 3.5 কিলোমিটার রাস্তার উপরে একটি রেলপথ রয়েছে এবং এই রেলপথের উপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এজন্য এই এলাকার লোকজন শিববাড়ি রোড হয়ে প্রায় 6.5 কিলোমিটার ঘুরে আইএসবিটিতে যেতে হয়। বর্ষার সময় বরাক নদীর জলস্তর বেড়ে গেলে শিববাড়ি রোড হয়ে চলাচল করতে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই তাদের দাবি যে তোপখানা এলাকার রেলপথের নিচে দিয়ে চলাচলের উপযোগী একটি ভূগর্ভস্থ সেতু নির্মাণ করে দিলে কালাইন, রানীঘাট, বালিঘাট, রাজনগর, মজুমদার বাজার ও তোপখানা সহ বৃহত্তর এলাকার জনগণ খুবই উপকৃত হবে। এই ব্যাপারে স্থানীয় মন্ত্রী কৌশিক রায়
সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তোপখানা সহ অন্যান্য বৃহত্তর এলাকার জনগণ। আমরা যে জায়গা তুবাত এটা হইল গিয়া তুপখানা বর্তমান শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডর একটা রেলওয়ে ক্রসিং আছে। আগে তুপখানা পার্ট 1 হিদিক আসলো আর পার্ট 2 হিদিক আসলো, কিন্তু আজকে যেহেতু একটা ওয়ার্ড আমরা যে জায়গা তুবাত এই জায়গা থেকে শিলচর ISBT হইল গিয়া মাত্র 3.1 কিলোমিটার, কিন্তু আমরা যদি এনডি কলোনি হইয়া ঘুরিয়া যাই নিয়ার অ্যাবাউট 3.5 কিলোমিটার বেশি হরিয়া আমরা ঘুরতে হয়। বর্তমান শিববাড়ি এলিভেটর ব্রিজের অবস্থা যেটা আমরা শুনি আর যে এই ব্রিজটার 36 মিটার যাওয়ার পরেও এটার নিচে শক্ত মাটি বা বালু পাইছে না। এর লাগিয়া আপনার তারা বারবার নিচে যাইতো স্যার, শক্ত মাটি ফান না, বালু ফান না। এর লাগে এই কাজ কতটুকু হইব আমরা এক বড় দুশ্চিন্তার মাঝে আছি। বর্তমানে শিলচর খালাইন রোডর খালাইন তাকিন লইয়া একবারে গুমরা জলালপুর তাকিন লইয়া মনে করেন রানীঘাট, বরযাত্রাপুর, কুমারপাড়া, নির্জয়নগর, তুফখানা এই এলাকার মানুষ যে আমরা 2 দিন পরে যখন বরাকর জলস্তর বাড়িব তখন আমরা কীরকম বাড়িয়ে যাইমু, আমরা বিরাট এক দুশ্চিন্তার মাঝে আছি। আমরা বাচ্চারার বিশেষ করে দুধ, বিস্কুট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমরা দৈনন্দিন দ্রব্য ডাইল, চাল, আটা, তেল লাগিন আমরা যে কিলা খাইমু, আমরা বহুত বড় একটা দুশ্চিন্তার মাঝে আছি। তাই আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমরা মন্ত্রী কৌশিক রায় মহাশয়, সংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে হইয়ার যে আমরা এই জায়গাটার মাঝে যে জায়গাটা আমরা এখন দাঁড়াইলে আছি ওটা একটা RUB করিয়া দেওয়ার লাগে, রোড আন্ডার ব্রিজ করে দিলে এলে তে মোটামুটি আমরা একটা সংযোগ বিস্তার করতাম পারমু। আর শিলচর তথা ISBT বা বাইপাস হইয়া মেডিকেল পর্যন্ত আমরা রুগী লইয়ে যেতে পারমু। এই RUB বেশ বড় লাগে না, আমরা মোটামুটি একটা অ্যাম্বুলেন্স যাতে যাইতে পারে ওরকম একটা করে দিলে এলে আমরা এদ অঞ্চলের মানুষের গণদাবি আমরা আপনার কাছে রিকোয়েস্ট করি হইয়ার এটা করে দেওয়ার লাগেন। ধন্যবাদ। কাছাড়ে জব্দ 1.5 কোটি টাকার হেরোইন, গ্রেফতার এক সরবরাহকারী। কাছাড়ে ফের ড্রাগস বিরোধী অভিযান পুলিশের। ধলাই ও লক্ষ্মীপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ জব্দ করল বৃহৎ পরিমাণ হেরোইন। পৃথকভাবে ধলাইয়ের সপ্তগ্রাম ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে 26টি ড্রাগস ভর্তি সাবানের বাক্স জব্দ করে পুলিশ। ধলাইতে একটি বোলেরো পিকআপ ভ্যানের সাউন্ড বক্স থেকে 16টি ও লক্ষ্মীপুরে একটি স্কুটি থেকে 10টি সাবানের বাক্স জব্দ করা হয়। সাবানের বাক্সগুলো থেকে মোট 310 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। জব্দ হওয়া হেরোইনগুলোর কালোবাজারি মূল্য প্রায় 1,50,00,000 টাকা হবে বলে পুলিশি সূত্রে জানা গেছে। ড্রাগস সরবরাহের অভিযোগে লক্ষ্মীপুরে পুলিশ একজনকে আটক করলেও পুলিশি অভিযান টের পেয়ে ধলাইয়ে গাড়ি ছেড়ে পলায়ন করে সরবরাহকারী। এবারে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।